আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন, হাকিমুন নফস, এই উম্মতের ডাক্তার ছিলেন। আমি তিনার অনেক ওয়াকিয়া, অনেক ঘটনা আপনাদেরকে শোনাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন, ছোট্ট একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একদিন তিনি তিনার ভক্তদেরকে নিয়ে এক জায়গায় বেড়াইতে গেছেন। তো বেড়াইতে যাওয়ার পর দেখতেছে একজন মহিলা ওই কুয়া থেকে পানি উঠাইতেছে। থানভী রহমতুল্লাহ আলাইহি ওই মহিলার দিকে তাকিয়েছেন। আশেপাশে মুরিদরা আশ্চর্য হয়ে গেছেন যে হুজুর এত বড় আলেম, যুগশ্রেষ্ঠ আলেম, এত বড় বুজুর্গ এক মহিলার দিকে তাকিয়ে আছে, নিশ্চয়ই কোনো রহস্য আছে। কিন্তু ভক্তরা কেউ, মুরিদরা তাৎক্ষণিক হযরতকে জিজ্ঞেস করার হিম্মত তিনাদের কেউ কারো হয় নাই। যখন কামরায় আসছেন, খানকার মধ্যে আসছে, তো একজন মুরিদ সাহস করে বললেন, হযরত আপনাকে অমুক জায়গায় দেখলাম, এক মহিলা কুয়া থেকে পানি উঠাচ্ছে, আপনি তার দিকে তাকিয়ে আছেন। আল্লাহু আকবার। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তখন তিনি বলেন, যাও যেই মহিলাটার দিকে তাকিয়েছিলাম ওই মহিলার গ্রামীণ একটু খোঁজ নিয়ে দেখো। তো ভক্তরা খোঁজ খবর নিয়ে এসে দেখলেন ওই মহিলা মৃত্যুবরণ করেছে। তার জানাজা নামাজ মানুষ পড়ার জন্য কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে আছে। যে জিজ্ঞেস করে কার লাশ, বলছে যে অমুক কিছুক্ষণ আগে মহিলাটা মৃত্যুবরণ করেছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে ভক্তরা এসে বললেন, হুজুর আপনাকে যে মহিলার দিকে তাকিয়ে দেখেছিলাম ওই মহিলা তো দুনিয়া থেকে বিদায় হয়েছে। থানভী রহমতুল্লাহ আলাইহি তখন তিনি বলেন, আরে বেটা আমি তখনই দেখছিলাম যে আযাবের ফেরেশতারা ওই মহিলাকে চতুর্দিকে ঘিরে ফেলেছে। আমি ওই দৃশ্য দেখতেছিলাম, ফেরেশতাদের আনাগো আশেপাশে ঘোরাঘুরি, ওই দৃশ্য আমি তখন দেখতেছিলাম। আল্লাহু আকবার। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি একটা কথা তিনি নসিহত করেছেন, আমার নসিহত কেউ যদি আমল করে শোনে সে অবশ্যই আল্লাহ তাআলা তাকে এই দুনিয়া থেকে বিদায় করবেন ইস্তিগফারের সাথে, অর্থাৎ তওবার সাথে তার মৃত্যুবরণ হবে। এক নম্বর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কোন ব্যক্তি যদি শুকর করে যা পেয়েছে তার সন্তুষ্ট থাকে, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ নিয়ামত পেয়ে যে শুকর আদায় করে আল্লাহ তাআলা তার নিয়ামতটাকে বৃদ্ধি করে দেন। থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, অর্থাৎ সবর, ধৈর্যশালিতা, যে যে অবস্থায় আছি আমি ধৈর্য ধারণ করি, আমার সন্তান মৃত্যুবরণ করছে আমি ধৈর্য ধারণী, আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলে আমাকে জান্নাত দান করবেন। আল্লাহুম্মা সাবিরিন। 3 নম্বর আল্লাহ তাআলার কাছে ইস্তিআযা করা, পানাহ চাওয়া, অর্থাৎ সমস্ত অনিষ্টতা থেকে শুধু আল্লাহ তাআলার কাছেই পানাহ চাওয়া। 4 নম্বর ইস্তিগফার করা, বেশি বেশি ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার। ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই 4 নসিহত, আমার 4টি নসিহত কোন ব্যক্তি যদি পালন করে, আমল করে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাকে তওবার সাথে মৃত্যুবরণ করাবেন। সুবহানাল্লাহ।